আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম। আজকের এই গভীর আলোচনায় আমাদের আজকের এই সেশনে যে ভার্সটি নিয়ে আমরা একেবারে বিস্তারিত বিশ্লেষণ করব সেটি হল পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত ৩১। হ্যাঁ। আয়াতটির সঠিক এবং বিশুদ্ধ আরবি উচ্চারণটা প্রথমে শুনে নেওয়া যাক। কুল ইং কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিহুনি ইউহাবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এর অত্যন্ত স্পষ্ট এবং সুন্দর বাংলা অনুবাদ হল, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। চমৎকার। তো আজকের এই গভীর আয়োজনে স্বাগত জানাই। আমাদের আজকের মিশন বা মূল লক্ষ্য হল এই অসাধারণ ভার্সটির একেবারে গভীরে প্রবেশ করা। রাইট। আমরা মূলত বুঝতে চেষ্টা করব যে স্রষ্টাকে ভালোবাসার দাবি করলেই কি তা সত্যি হয়ে যায়, নাকি এর পেছনে আরও বড় কোনো মনস্তাত্ত্বিক ও যৌক্তিক শর্ত লুকিয়ে আছে। হ্যাঁ, এটাই আসলে আজকের মূল আলোচনার বিষয়। তো কোনো প্রকার ভূমিকা ছাড়াই চলুন একেবারে মূল প্রেক্ষাপটে প্রবেশ করা যাক। এই আয়াতের পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপটটা আসলে কেমন ছিল? প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের সপ্তম শতাব্দীর আরবের সামাজিক ও ধর্মীয় মনস্তত্ত্বের দিকে একটু তাকাতে হবে। হুম। এই ভার্সটি এমন এক সময়ে নাজিল হয়েছিল যখন মদিনায় এবং মক্কায় বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বলতে পারেন এক অদ্ভুত প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতা মানে কে কার চেয়ে বেশি ভালোবাসে এমন কিছু? একদম ঠিক। সে সময় মদিনার ইহুদিরা অত্যন্ত গর্বের সাথে দাবি করত যে তারা হলো আল্লাহর সন্তান এবং তার সবচেয়ে প্রিয় পাত্র। আচ্ছা। তাদের ধারণা ছিল যেহেতু তারা ঐতিহাসিকভাবে অনেক নবীর বংশধর, তাই স্রষ্টার ভালোবাসা তাদের একেবারে পৈতৃক সম্পত্তি। এটা তো একটা বিশাল দাবি। হ্যাঁ, আর অন্যদিকে খ্রিস্টানদের দাবি ছিল আবার ভিন্ন। তারা মনে করত ঈসা আলাইসাল্লামকে অতি মানবীয় স্তরে ভালোবাসার মাধ্যমেই, এই ভালোবাসার কারণেই তারা স্রষ্টার সবচেয়ে কাছের। আর মক্কার মুশরিকদের অবস্থাও তো খুব একটা ভিন্ন ছিল না, তাই না? ইতিহাস ঘাটলে দেখা যায় তারাও কিন্তু নিজেদের স্রষ্টার প্রেমিক বলেই দাবি করত। ঠিক ধরেছেন। মক্কার প্যাগান বা মুশরিকরাও কিন্তু স্রষ্টাকে অস্বীকার করত না। তারা কাবাঘরে রক্ষণাবেক্ষণ করত, হাজিদের পানি পান করাতো। হ্যাঁ, এসব সেবামূলক কাজের কারণে তারা নিজেদেরকে আল্লাহর প্রকৃত প্রেমিক এবং কাবাঘরের একচিটিয়া সেবক বলে মনে করত। অর্থাৎ পরিস্থিতিটা এমন ছিল যে সবাই যার যার জায়গা থেকে নিজেদের মন গড়া পদ্ধতিতে স্রষ্টার ভালোবাসার একচিটিয়া দাবিদার সেজে বসেছিল। সবারই দাবি, আমরা ঈশ্বরকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই জায়গাটিতেই এই ভার্সের প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি ফুটে ওঠে। একদম। এতগুলো দলের এই যে ফাঁকা দাবি, তার ফয়সালা করার জন্যই কি মূলত এই আয়াতের আগমন? হ্যাঁ, ঠিক তাই। কারণ ইতিহাস বা ধর্মতত্ত্বের বিশ্লেষণ বলছে, আল্লাহ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে মুখে মুখে ভালোবাসার দাবি করা তো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, কিন্তু এর সত্যটা প্রমাণ হবে কিভাবে? রাইট। এই আয়াতটি মূলত একটি মাপকাঠি বা স্ট্যান্ডার্ড সেট করে দিল, যার মূল কথা হল ভালোবাসার দাবিকে বাস্তবে রূপ দিতে হলে সর্বশেষ নবীকে মানার কোনো বিকল্প নেই। একদম সঠিক বিশ্লেষণ। আর ধর্মতাত্ত্বিকরা বা তাফসিরকারকরা ঠিক এই কারণেই আয়াতটিকে একটি বিশেষ নাম দিয়েছেন। তারা একে বলেন আয়াতুল মেহনা। আয়াতুল মিহনা এর মানে কি? এর মানে হল পরীক্ষার আয়াত। রসায়নের ভাষায় যেমন লিটমাস টেস্ট থাকে, যা দিয়ে অ্যাসিড বা ক্ষার যাচাই করা হয়, হ্যাঁ, বিজ্ঞানের ক্লাসে আমরা পড়েছি। তো এটিও ঠিক তেমনই একটি থিওলজিক্যাল বা ধর্মতাত্ত্বিক লিটমাস টেস্ট। মানুষের অন্তরের অবস্থাকে যাচাই করার কষ্টি পাথর। অসাধারণ একটা তুলনা। শুধু মুখে ভালোবাসি বলে দাবি করলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে না। এর জন্য একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের ভেতর দিয়ে প্রমাণ দিতে হবে। আর সেই ফ্রেমওয়ার্কটি হল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা তার জীবনাদর্শকে অনুসরণ করা। তার মানে কোরআনের এই ভার্স স্পষ্ট করে দিচ্ছে যে আল্লাহর নৈকট্য পাওয়ার কোনো শর্টকাট বা বাইপাস রাস্তা নেই। একদমই নেই। বেশ করি, এই আয়াতটিকে মূলত 4টি সুনির্দিষ্ট অংশে ভাগ করে ধাপে ধাপে আলোচনা করা যায়। হ্যাঁ, চলুন। প্রথম অংশটি হল, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আরবিতে যাকে বলা হয়েছে ইং কুনতুম তুহিব্বুনাল্লাহ। সাধারণ মনস্তত্ত্বের আলোকে এই অংশটি কতটা গভীর?
সাধারণ মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্বের দিক থেকে চিন্তা করলে বিষয়টি খুব সহজেই বোঝা যায়। কিভাবে? দেখুন, ভালোবাসা তো মূলত অন্তরের একটি অদৃশ্য অনুভূতি। মানুষ যখন কাউকে সত্যিকারের ভালোবাসে তখন তার স্বাভাবিক প্রবৃত্তি হল ভালোবাসার মানুষটির সব কথা মেনে চলা। হ্যাঁ, সে সবসময় চেষ্টা করে তাকে খুশি রাখার। ঠিক, এমনকি সেই মানুষটির পছন্দ অপছন্দ নিজের মধ্যে ধারণ করা। এই ভার্স মানবজাতির এই স্বাভাবিক মনস্তত্ত্বের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। অর্থাৎ স্রষ্টাকে যদি কেউ ভালোবাসার দাবি করে তবে সেই দাবির প্রমাণ হিসেবে স্রষ্টার পছন্দ অপছন্দকে নিজের যুক্তির চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। একদম। আর এই দাবির প্রমাণ হিসেবেই আসে আয়াতের দ্বিতীয় অংশ। যা হল, তবে আমার অনুসরণ করো বা আরবিতে ফাত্তাবিউনি। এখানে এই ইত্তেবা শব্দটির অর্থ নিয়ে একটু বিস্তারিত জানা প্রয়োজন বলে আমি মনে করি। হ্যাঁ, এটা খুব জরুরি একটা পয়েন্ট। কারণ ইত্তেবা এবং সাধারণ আনুগত্যের মধ্যে হয়তো সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট তুলেছেন। ইত্তেবা শব্দটির অর্থ শুধু কথা শোনা নয়, এর মানে হল একেবারে হুবহু অনুসরণ করা বা অক্ষরে অক্ষরে পেছনে পেছনে চলা, যাকে আমরা ইংরেজিতে ফলোয়িং দ্য এক্স্যাক্ট ফুটস্টেপস বলতে পারি। ঠিক তাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেভাবেই পড়া, তিনি যেভাবে ঘুমিয়েছেন সেভাবেই ঘুমানো। এমনকি তিনি যেভাবে হাসিমুখে মানুষের সাথে কথা বলেছেন ঠিক সেভাবেই বলা। হ্যাঁ, নিজের মন মতো বা যুক্তির দোহাই দিয়ে ধর্মে নতুন কোনো ইবাদত তৈরি করার বা বেদাত ঢোকানোর সুযোগ এখানে রাখা হয়নি। আর এই হুবহু অনুসরণের ফলশ্রুতিতেই আসে আয়াতের তৃতীয় এবং সবচেয়ে আকাঙ্ক্ষিত অংশ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন বা ইউহিব্বুকুমুল্লাহ। এই অংশটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়। কেন? কারণ এটি চিরাচরিত চিন্তাধারায় একটি বিশাল প্যারাডাইম শিফট তৈরি করে। সাধারণত মানুষ সবসময় ভাবে, আমি স্রষ্টাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, আমরা সবসময় নিজের ভালোবাসার প্রমাণ দিতেই ব্যস্ত থাকি। কিন্তু এই ভার্স একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। স্রষ্টাকে তো সবাই ভালোবাসতে চায়, কিন্তু আসল কথা হল স্রষ্টা কি তাকে ভালোবাসেন? সুবহানাল্লাহ, সত্যি তো। এবং এই আয়াতের দাবি অনুযায়ী আল্লাহ তখনই ভালোবাসবেন যখন কেউ অত্যন্ত নিষ্ঠার সাথে তার নবীর সুন্নাহ বা দেখানো পথ মেনে চলবে। এটি যেন একপাক্ষিক ভালোবাসাকে দ্বিপাক্ষিক ভালোবাসায় পরিণত করার একমাত্র শর্ত। আপনি যখন স্রষ্টার সবচেয়ে প্রিয় মানুষের ছাঁচি নিজেকে গড়বেন তখন স্রষ্টার ভালোবাসাও আপনার দিকে ধাবিত হবে। ঠিক। আর এই দ্বিপাক্ষিক ভালোবাসা অর্জনের সাথে সাথে বোনাস হিসাবে পাওয়া যায় আয়াতের চতুর্থ অংশের সুসংবাদটি, এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। এটা মানুষের জন্য একটা বিশাল স্বস্তির জায়গা। কারণ মানুষ মাত্রই তো ভুল করে। প্রতিটি মানুষই তার জীবদ্দশায় অসংখ্য পাপ বা ভুলের সাথে জড়িয়ে পড়ে। কিন্তু কোরআনের এই ভার্স বলছে, কেউ যখন আন্তরিকভাবে রাসূলের সুন্নাহর ছাঁচে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করে তখন আল্লাহ তার এই আন্তরিক চেষ্টায় খুশি হন। হ্যাঁ, এবং নিজ দয়ায়, যাকে আমরা বলি গফুরুর রহিম বা পরম দয়ালু ও ক্ষমাশীল গুণ, সেই গুণের মাধ্যমে অতীতের সব ভুল ত্রুটি তিনি মাফ করে দেন। আমরা এতক্ষণ যে তত্ত্বগত আলোচনা করলাম তা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে আমাদের আজকের বিশ্লেষণে বেশ কিছু চমৎকার উদাহরণ রয়েছে। তবে সেই উদাহরণগুলোতে যাওয়ার আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দেই, যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। আচ্ছা, এবার বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্রে ফিরে আসি। চলুন। এই প্রাচীন টেক্সট বা ভার্স কিভাবে একজন আধুনিক মানুষের জীবনে প্রতিফলিত হতে পারে, চলুন এমন 5টি বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করি। প্রথম উদাহরণটি কি হতে পারে? প্রথম উদাহরণটি হল খাওয়ার সুন্নাহ। ক্ষুধা লাগলে মানুষ যে কোনো উপায়েই খেতে পারে। এটি একটি সম্পূর্ণ বায়োলজিক্যাল বা জৈবিক প্রক্রিয়া, কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গিতে এটি কিভাবে পরিবর্তিত হয়? বিশ্লেষণে দেখা যায়, একজন ব্যক্তি যখন রাসূলের প্রতি ভালোবাসার কারণে খাওয়ার ঠিক আগে বিসমিল্লাহ পড়ে, ডান হাতে খাবার গ্রহণ করে এবং খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়ে স্রষ্টার শুকরিয়া আদায় করে, তখন তার এই অতি সাধারণ জৈবিক কাজ, যা শুধু পেট ভরানোর জন্যই করা হচ্ছিল, তা পুরোপুরি একটি ইবাদতে পরিণত হয়ে যায়। চমৎকার। দ্বিতীয় উদাহরণটি হল ঘুমানোর সুন্নাহ। আমরা তো আমাদের জীবনের প্রায় 1/3 সময় ঘুমিয়েই কাটাই। হ্যাঁ, আর ঘুমানো মানুষের একটি অত্যন্ত স্বাভাবিক শারীরিক প্রয়োজন। কিন্তু কেউ যদি ঘুমানোর সময়ে ডান কাতে শোয়ে এবং রাসূলের শেখানো ঘুমানোর নির্দিষ্ট দোয়াটি পড়ে নেয়,
তবে তার সেই পুরো ঘুমের সময়টাও ইবাদত হয়ে যায়। মানে ওই 6 থেকে 8 ঘন্টা পুরোটাই ইবাদত হিসেবে গণ্য হওয়ার কথা বলা হয়েছে এই ফ্রেমওয়ার্কে। ঠিক তাই। তৃতীয় যে বিষয়টি আজকের বিশ্লেষণে উঠে এসেছে তা হল পোশাক ও বাহ্যিক রূপ। এটি একজন মানুষের আত্মপরিচয় বা আইডেন্টিটির একটি বড় অংশ। এটা বর্তমান সময়ের জন্য খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, রাসূলের অনুকরণে শালীন পোশাক পরিধান করা এবং জেনে শুনে এমন কোনো স্টাইল বা ফ্যাশন ফলো না করা যা মূলত ধর্মহীনতা বা স্রষ্টাকে অস্বীকার করার সংস্কৃতি থেকে এসেছে। এই ভার্সের দর্শন অনুযায়ী বাহ্যিক রূপের মাঝেও স্রষ্টার প্রতি ভালোবাসার প্রতিফলন থাকতে হবে। আর চতুর্থ পয়েন্টটি মনে হয় বেশ সংবেদনশীল, তাই না? হ্যাঁ, চতুর্থ পয়েন্টটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। বিদাত বর্জন করা, অর্থাৎ ধর্মে নতুন কিছু উদ্ভাবন না করা। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। এই ভার্সের ব্যাখ্যা অনুযায়ী শবে বরাত বা মিলাদের নামে এমন কোনো ইবাদত বা আচার অনুষ্ঠান করা যাবে না যা স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা কখনো করেননি। আমি এখানে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। হ্যাঁ, বলুন। আমরা কেবল আয়াতের ব্যাখ্যামূলক তথ্যগুলোই নিরপেক্ষভাবে তুলে ধরছি। মূল কথা হল, ইত্তেবা বা রাসূলের হুবহু অনুসরণের সীমারেখা অতিক্রম করলেই সেই আমল বাতিল বলে গণ্য হবে। ধর্মে নতুন কিছু উদ্ভাবন করে আল্লাহর ভালোবাসা পাওয়ার সুযোগ নেই। বুঝতে পেরেছি। পঞ্চম এবং সর্বশেষ উদাহরণটি হল মানুষের সাথে সুন্দর আচরণ। এটা ছাড়া তো আসলে একজন মুমিনের জীবন অসম্পূর্ণ। সমাজ সাধারণত ইবাদত বলতে শুধু আনুষ্ঠানিক কিছু কাজ যেমন নামাজ বা রোজাকে বোঝে, কিন্তু ইতিহাস বলে রাসূল কখনো কাউকে গালি দিতেন না। কখনো না, এমনকি নিজের অধীনস্থ খাদেমদের গায়েও কখনো হাত তুলতেন না। এই সুন্নাহ মেনে নিয়ে কেউ যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শেখে এবং পরিবারের সদস্য বা সমাজের সাধারণ মানুষের সাথে উত্তম আচরণ করে, তবে সেটিও আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম একটি শক্তিশালী মাধ্যম। এই 5টি উদাহরণ থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে সুন্নাহ শুধু মসজিদে বা নির্দিষ্ট উপাসনালয়ে সীমাবদ্ধ কোনো বিষয় নয়। এটি মানুষের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একদম। এবার চলুন আমরা একটু বিজ্ঞান এবং যুক্তির আলোকে বিষয়টিকে বিশ্লেষণ করি। আজকের এই ভার্সটিকে কেন্দ্র করে একটি চমৎকার মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল বিশ্লেষণ করা যায়। হ্যাঁ, সাইকোলজিতে একটা খুব পরিচিত প্রবাদ আছে, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ কথার চেয়ে কাজের আওয়াজ বেশি। এই তত্ত্বের সাথে আয়াতের সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কটা একেবারে সরাসরি। মনোবিজ্ঞান বলে প্রকৃত ভালোবাসার প্রমাণ কেবল মুখের কথায় বা আবেগে সীমাবদ্ধ থাকতে পারে না, তা কাজে বা আচরণে প্রমাণ করতে হয়। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরুন, কেউ যদি কাউকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু সারাদিন এমন সব কাজ করে যা সেই মানুষটির চরম অপছন্দের, তাহলে তো সেই ভালোবাসা মিথ্যা। হ্যাঁ, সেই ভালোবাসাকে যে কেউ মিথ্যা বা কগনিটিভ ডিসোন্যান্স বলতে বাধ্য। ঠিক একইভাবে এই ভার্স অনুযায়ী আল্লাহ মানুষের কাছে অ্যাকশন বা আমল চেয়েছেন। শুধু ফাঁকা বুলি বা আবেগময় কথা দিয়ে স্রষ্টাকে সন্তুষ্ট করা যায় না। রাইট। যে ব্যক্তি নবীর সুন্নাহকে অবজ্ঞা করে কিন্তু নিজেকে আল্লাহর প্রেমিক বলে দাবি করে, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সে মূলত এক প্রকার আত্মপ্রবঞ্চনার শিকার। অসাধারণ একটা পয়েন্ট। আর যদি আমরা একটু তত্ত্ববিদ্যা বা অন্টোলজির দিক থেকে চিন্তা করি, তাহলে একটি অসাধারণ রূপক বা অ্যানালজির সামনে আসে, কী রকম? যাকে বলা যায় দি ওনলি ব্রিজ বা একমাত্র সেতু। এই দার্শনিক দিকটি আরও একটু সহজ করে, অর্থাৎ একেবারে এক্সপ্লেন লাইক আই এম 5 বা ELI 5 মডেলে কিভাবে বোঝানো যায়। খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। ধরুন, আপনি খালি চোখে সরাসরি দুপুরের প্রখর সূর্যের দিকে তাকাতে চাইছেন। এটা কি সম্ভব? কখনোই না। চোখ তো পুরো অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। ঠিক। সূর্যের আলো থেকে উপকার পেতে হলে বা সূর্যকে পর্যবেক্ষণ করতে হলে আপনার একটি সঠিক ফিল্টার বা লেন্স প্রয়োজন। হ্যাঁ, ঠিক একইভাবে অন্টোলজির দিক থেকে স্রষ্টা হলেন অসীম আর মানুষ হল সসীম। এই অসীম এবং সসীমের মাঝে সরাসরি যোগাযোগের কোনো উপায় স্বাভাবিকভাবে নেই। মানুষের সীমাবদ্ধ মস্তিষ্ক সরাসরি অসীম স্রষ্টাকে ধারণ করতে পারে না। তার মানে এই দুইয়ের মাঝে একটি নিখুঁত মাধ্যম বা সেতু প্রয়োজন। একদম। আর এই ভার্সের দাবি হল সেই একমাত্র নির্ভরযোগ্য সেতু বা নিখুঁত ফিল্টার হলেন সর্বশেষ রাসূল। সুবহানাল্লাহ।
এই সেতু পার না হয়ে অর্থাৎ রাসূলের সুন্নাহকে পাশ কাটিয়ে কেউ কখনোই ওপারে অর্থাৎ আল্লাহর কাছে বা তার সন্তুষ্টির ঠিকানায় পৌঁছাতে পারবে না। স্রষ্টাকে বুঝতে হলে, তার ভালোবাসা পেতে হলে এই মানবীয় নিখুঁত মডেলটির মাধ্যমেই যেতে হবে। এই অ্যানালজিটা সত্যি চমৎকার এবং চিন্তার খোরাক যোগায়। তাহলে আমরা আজকের এই পুরো আলোচনা এবং ভার্সটির বিশ্লেষণ থেকে চূড়ান্ত কি শিক্ষা পাচ্ছি? সামগ্রিক বিশ্লেষণ ঘাটলে দেখা যায় মূলত 5টি মূল শিক্ষা বা সার কথার দিকে নির্দেশ করা হচ্ছে। প্রথম শিক্ষাটি কি? না মেনে শুধু অন্তরের আধ্যাত্মিক ভালোবাসা দিয়ে আল্লাহর কাছে পৌঁছানো যাবে, তারা মূলত একটি মরীচিকার পেছনে ছুটছে। একদম ঠিক বলেছেন। দ্বিতীয় শিক্ষাটি হল পীর, বুজুর্গ বা সমাজের কোনো নেতার অন্ধ অনুকরণ কখনোই করা যাবে না যদি সেই নেতার কাজ বা কথা সুন্নাহর বিরোধী হয়। আয়াতের দাবি অনুযায়ী শর্তহীন বা ব্লাইন্ড ফলোয়িং যদি করতেই হয়, তবে তার একমাত্র দাবিদার হলেন সর্বশেষ নবী। হ্যাঁ, তৃতীয় পয়েন্টটি খুবই প্রাসঙ্গিক। ইবাদাতের কোয়ান্টিটি বা পরিমাণ আসলে বড় কথা নয়, কোয়ালিটি বা গুণগত মানটাই আসল। আর এই আয়াতের আলোকে কোয়ালিটি বলতে বোঝানো হয়েছে সেই কাজ বা ইবাদাতটি সুন্নাহ মোতাবিক হচ্ছে কিনা। ঠিক, তার মানে কেউ যদি পাহাড় সমান ইবাদত করে কিন্তু তাতে যদি নবীর দেখানো তরিকা না থাকে, তবে এই মানদণ্ড অনুযায়ী তা পুরোটাই বাতিল বলে গণ্য হবে। এটা খুব সিরিয়াস একটা বিষয়। আর চতুর্থ যে শিক্ষাকে আমরা পাই তা আমাদের বর্তমান আধুনিক সমাজের জন্য অত্যন্ত বাস্তব। সেটা কি? সুন্নাহ পুরোপুরি মেনে চলার কারণে সমাজের অনেক মানুষ হয়তো কাউকে সেকেলে, খ্যাত বা আনস্মার্ট বলে অবজ্ঞা করতে পারে। কিন্তু এই সাময়িক অবজ্ঞার বিনিময়ে যে বিশাল পুরস্কারের কথা এই ভার্সে বলা হয়েছে, তা হল স্বয়ং এই বিশাল বিশ্বজগতের মালিকের অসীম ভালোবাসা। মানুষের সাময়িক প্রশংসার চেয়ে স্রষ্টার চিরস্থায়ী ভালোবাসা নিশ্চিতভাবে বহুগুণ বেশি মূল্যবান। নিঃসন্দেহে। আর পঞ্চম এবং শেষ শিক্ষাটি হল রাসূলের প্রতি মহব্বত আর রাসূলের ইত্তেবা বা অনুসরণ একই সুতোয় গাঁথা। একটি ছাড়া অন্যটি সম্পূর্ণ অচল। অর্থাৎ যে ব্যক্তি নবীর পথ ধরল, আয়াতের প্রতিশ্রুতি অনুযায়ী সে যেন আক্ষরিক অর্থেই আল্লাহর মন জয় করে নিল। আজকের এই পুরো আয়োজনের সারমর্ম করলে দেখা যায় এই আয়াতের মূল দাবিটি অত্যন্ত স্পষ্ট। মুখে আল্লাহ আল্লাহ জিকির করাই যথেষ্ট নয়, জীবনে নবীর চরিত্র বাস্তবায়ন করাটা অপরিহার্য। ঠিক তাই। পুরো আলোচনার সার কথা যদি এক বাক্যে বলতে হয়, তবে তা দাঁড়ায় সুন্নাহকে ভালোবাসুন, আল্লাহর ভালোবাসা আপনার হয়ে যাবে। আজকের এই দীর্ঘ ও গভীর বিশ্লেষণ শেষ করার আগে একটি দার্শনিক প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। আমরা দেখলাম আয়াতের দাবি অনুযায়ী মানব অস্তিত্বের চূড়ান্ত লক্ষ্যই হল সৃষ্টার ভালোবাসা অর্জন করা, আর সেই মহামূল্যবান ভালোবাসার একমাত্র চাবিকাঠি হল রসুলের সুন্নাহ। তাহলে এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত দৈনন্দিন জীবনের কতগুলো সাধারণ অভ্যাস, কতগুলো তথাকথিত আধুনিক জীবনযাপন পদ্ধতি নিজেদের অজান্তেই মানুষকে সেই অসীম ভালোবাসা থেকে যোজন যোজন দূরে সরিয়ে রাখছে। মানুষ কি সত্যিই সেই ভালোবাসার পথে হাঁটছে, নাকি স্রেফ স্রোতের গা ভাসিয়ে দিয়ে এক বিভ্রান্তিকর গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে? অসাধারণ একটি চিন্তার খোরাক। এই প্রশ্নটি মনের মধ্যে নিয়েই আজ আমরা আমাদের এই গভীর আলোচনার সমাপ্তি টানছি। হ্যাঁ, কোনো একটি আয়াত বা ভার্স কিভাবে মানুষের পুরো জীবন দর্শনকে বদলে দিতে পারে, আজকের বিশ্লেষণ তারই একটি উৎকৃষ্ট প্রমাণ। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভাবনার জগৎ উন্মোচন করতে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চিন্তার এই ধারা অব্যাহত রাখবেন। আল্লাহ হাফেজ।